মাত্র এক টুকরো গরুর মাংস দিয়ে কিন্তু অসম্ভব মজাদার এই ভর্তাটি কিন্তু আপনিও তৈরি করে ফেলতে পারবেন। আর এই ভর্তাটি খেতে অনেক বেশি মজা হয়। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু চাইলে ঝটপট করে এই ভর্তাটি আপনিও তৈরি করে ফেলতে পারবেন। যারা ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন, আজকের ভিডিও কিন্তু তাদের জন্য। ভর্তাটি অনেক বেশি টেস্টি এবং ফ্লেভারফুল হয়। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আমার ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, যেখানে আমি এটা রান্না করে নিব। তো আমি এখানে 3 টুকরো গরুর মাংস নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাঝারি সাইজের পিসেস করে নিয়েছি। আমি এখানে 3 টুকরো মাংস নিয়েছি, আপনারা চাইলে 1 টুকরো দিয়ে করতে পারেন। আপনার পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু আপনারা এটা বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করবেন। সেই সাথে ঝালের জন্য এখানে কতগুলো শুকনো মরিচ নিয়েছি, ঝাল আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। কতগুলো এখানে আমি রসুন নিয়েছি। তো এখানে আমি মাঝারি সাইজের 3টি দেশি রসুন নিয়েছি। 1 কাপের মতো এখানে কাঁঠালের বীজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো ভালো করে সব কিছু আগে থেকে ক্লিন করে রেখেছিলাম। এরপর এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে এবং 1 চামচ লবণ দিয়ে এটা আমি ঢেকে সম্পূর্ণ সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন 20 মিনিট পর কিন্তু আমি পানি থেকে ছেঁকে এগুলো নিয়েছি, আর এগুলো সম্পূর্ণভাবে কুক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনার কাঁঠালের বীজটা কতটা পারফেক্টলি কুক হয়েছে। তো আপনাদের তা থেকে বেশিও সময় লাগতে পারে, তো আপনি কিন্তু অবশ্যই এটা দেখে তারপর এটা উঠিয়ে নেবেন। এখন গরুর মাংসগুলো আমি একটু হাত দিয়ে ভালো করে ছিঁড়ে ছোট ছোট করে নিচ্ছি, যাতে আমি এটা ব্লেন্ড করে নিব, খুব ইজিলি ব্লেন্ড করতে পারি। এইরকম ছোট করে পিসেস করে নিয়েছি। আর সেই সাথে কিন্তু এখানে 3টি মাঝারি সাইজের পেঁয়াজও আমি ছিলে নিয়েছি, এটা আমি কিমা করে নিব। সাথে এখানে আবারও একটি কাঁচা রসুন এবং 1.5 ইঞ্চি সাইজের আদা নিয়েছি, এটা আমি ছিলে একদম ছোট করে কুচি করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি, আর এই সবগুলো উপকরণ ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নিব। প্রথমেই কিন্তু আদা এবং রসুন কুচিগুলো, এরপর আমি মরিচগুলো, সেই সাথে আমি সেদ্ধ করে রাখা রসুনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ফাইনালি কিন্তু এক এক করে আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়েছি। এটা হচ্ছে মাংসটা আমি একদম ব্লেন্ড করে নিয়েছি। এটা কাঁঠালের বীজ, আর এটা হচ্ছে রসুন পেঁয়াজের যে মিশ্রণটা, আর এটা হচ্ছে পেঁয়াজটা আমি একটু কিমা করে নিয়েছি। তো চলে যাচ্ছি এরপর আমি সরাসরি কিচেনে। আর এগুলো দেখতেই পাচ্ছেন আমি এরকম করে একটা সাইডে রেখে দিচ্ছি। তো একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মস্টার্ড অয়েলটা নিয়েছি। তো এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা মস্টার্ড অয়েলটা দিয়েই করবেন, যেহেতু ভর্তা, আর ভর্তাতে কিন্তু সরিষার তেলটাই খুব ভালো যায়। এরপর এখানে আমি 1 চা চামচের মতো পাঁচফোড়ন অ্যাড করেছি, সেই সাথে আমি পেঁয়াজের যে কিমাটা করেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি। তো এটা আমি কিছু সময় ভেজে নিচ্ছি, যাতে পাঁচফোড়নের সুন্দর একটা স্মেল আসে। তো আসার পরেই কিন্তু এখন ওই যে পেঁয়াজ এবং মরিচের যে মিশ্রণটা আছে সেটা আমি মিক্স করে দিয়েছি। আর এটা আমি কিছু সময় ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু এই যে মরিচের মিশ্রণ থেকে আলাদা হয়ে গিয়েছে। এখন বুঝতে হবে মশলাটা একেবারে পারফেক্টলি কুক হয়েছে। তো এখন বাকি যে উপকরণগুলো ছিল সেটা আমি অ্যাড করে দিচ্ছি, যেমন কাঁঠালের বীজের মিশ্রণ এবং মাংসের যে কিমা করেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এখন কিন্তু তেমন কোনো একটা কাজ নেই, কিছু সময় আমি এটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। এরপর আবারও কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিব। ফাইনালি কিন্তু এটা আমার ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে টেস্ট অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে 1 চা চামচ লবণ অ্যাড করেছি, সেই সাথে কালারের জন্য এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করেছি, জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে 1 চা চামচ ব্যবহার করেছি, গরম মশলা গুঁড়া এখানে আমি 1/2 চা চামচ ব্যবহার করেছি। এখন আবারও শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি, আর সেই সাথে এটা আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা ভালো করে এই মাংসের সাথে মিক্স হয়ে যায়। যদিও এটা ভর্তা, তবু এখানে কিন্তু গরুর মাংস ব্যবহার করেছি, এজন্য এই সম্পূর্ণ মশলাগুলো অ্যাড করেছি। আমি কিন্তু প্রচণ্ড পরিমাণ অসুস্থ, তো আমার কণ্ঠে আমার ভয়েসটা যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে একেবারে শুকনো শুকনো করে নিয়েছি, মানে যতটুকু পানি এখানে ছিল সম্পূর্ণ পানিটা আমি এখানে টানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারেই ঝরঝরে হয়ে গিয়েছে। আর নর্মালি আমরা যেরকম ভর্তা তৈরি করি সেরকমই কনসিস্টেন্সি চলে এসেছে। এখন আমি এটা জাস্ট চুলা থেকে নামিয়ে একটু গোল গোল করে হোটেল স্টাইলে শেপ দিয়ে নিব। তবে আপনারা চাইলে এভাবেই এটা সার্ভ করে দিতে পারেন। তো আমি একটা ডিশে এটা ট্রান্সফার করে নিচ্ছি, যখনই একটু ঠান্ডা হয়ে যাবে তখনই আমি একটু গোলাকার করে শেপ দিয়ে নিব। আসলে গরুর মাংসের এই ভর্তাটি কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছে, আর অল্প একটু মাংস দিয়ে কিন্তু পুরো পরিবার তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে। এতটাই টেস্টি এবং ফ্লেভারফুল একটি ভর্তা। তো হাতে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি, অবশ্যই কিন্তু একটু সরিষার তেল হতে হবে। তো এরপর কিন্তু এরকম একটু একটু করে গোল করে আমি শেপ দিয়ে নিয়েছি। আমার কাছে ভর্তাটা এভাবে শেপ দিলে দেখতে অনেক ভালো লাগে এবং
নামি দামি রেস্টুরেন্টগুলোতেও কিন্তু এইভাবেই কিন্তু ভর্তাটা সার্ভ করা হয়। এই ভর্তাটি কিন্তু আপনারা পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। খেতে অসম্ভব লেভেলের মজা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।